Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমি সরি বলে নিতে চাই। আসলে এর আগের পর্বে আমি বলেছিলাম যে আমাদের কিং মানে আমাদের প্রিন্স উইলিয়াম জেনে গেছে যে আমাদের আইরিন একজন মেয়ে। আসলে ওখানে রাইটারের মিস্টেক ছিল, আর রাইটিং মিস্টেকের কারণে ওইখানে আমি এক্সপ্লেনেশনও আর কি ভুল দিয়ে ফেলেছি। আসলে এখন পর্যন্ত রাজা জানে না, মানে প্রিন্স ডায়ানা উইলিয়াম জানে না যে আসলে আইরিন একজন মহিলা। সে শুধু সন্দেহ করছে যে আসলে কি সে একজন পুরুষ নাকি সে মহিলা। তো ওইখানে একটু রাইটিং এর মিস্টেকের কারণে আমি এক্সপ্লেইন মিস্টেক করে ফেলেছি। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমাদের গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় যে তারা সবাই রুমের মধ্যে প্রবেশ করে ফেলেছে, আর তানিয়াম নামের মেয়েটা বিছানায় শুয়ে কাতরাতে থাকে। তার চোখে হাত দিয়ে সে অসহ্য যন্ত্রণায় চিল্লাতে থাকে, কেউ আমাকে সাহায্য করুন। আইরিন মেয়েটির চোখে দিকে তাকিয়ে বলে, এটা তো গোলকৃমি। সিরিয়াসলি একটা মেয়ে মানুষ না, একটা মানুষের চোখে কিভাবে গোলকৃমি চলে আসতে পারে, আমি তো এটাই বুঝতে পারতেছি না। মেয়েটার চোখ মানে ওই মেয়েটার চোখে গোলকৃমি দেখা যাচ্ছে, চোখের ভিতরে হাঁটাহাঁটি করছে। মেয়েটা এই যন্ত্রণায় মরে যাচ্ছে আর কি। দেন আইরিন চেল্লাতে চেল্লাতে বলে, এই রুমটা খুব অন্ধকার, আমার কিছু আলোর দরকার। তারপর ওই মেয়েটির বাবা বলে, হ্যাঁ এই যে। তারপরে মেয়েটির বাবা অনেক কষ্টে, মানে কাঁপতে কাঁপতে সে একটা ক্যান্ডেল সামনে এগিয়ে ধরে। দেন উইলিয়াম বলে, আমি এটা আপনার জন্য ধরছি। দেন আলোটা তার চোখের সামনে এগিয়ে ধরে, আর আইরিন তাকে একটা ওষুধ খাওয়ায়। আইরিন মেয়েটিকে আশ্বস্ত করে বলে, কারণ মেয়েটা অনেক বেশি ভয় পাচ্ছিল, এই জন্য আইরিন মেয়েটিকে মানে আশ্বস্ত করে বলে যে ভয় পেও না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা খাও। তোমাকে এটা কিছুটা তিতা লাগতে পারে, কিন্তু এটা তোমাকে ভালো অনুভব করাবে। আইরিন খুব ভালোভাবে মেয়েটিকে বোঝাচ্ছিল, এটাতে মেয়েটা কিছুটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপরেই আইরিনের এই মানে সান্ত্বনা দেখে আমাদের উইলিয়াম তার মনের মধ্যে কিছু একটা ভাবে। সে বলে, নিশ্চয়ই এই ছেলেটি একজন মিলিটারি ডক্টর, মানে মেডিসিন সম্বন্ধে অনেক কিছু জানে। আমি ঠিকমতো বলতে পারতেছি না, বাট আসলে উইলিয়াম বোঝাতে চাচ্ছে যে একমাত্র যুদ্ধক্ষেত্রেই এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে গোলকৃমি মানে দেখা যায়, যে কারণ মাটির মধ্যে তো হইতেছে কৃমি থাকে না। তো যুদ্ধক্ষেত্রে অনেক নোংরা, তারপর হচ্ছে রক্ত টক্ত সব কিছু মিলায় অনেক পরিমাণের খারাপ পরিস্থিতি তৈরি হয়। দেন অনেক সময় যে কোনোভাবে কৃমি চোখে হোক বা অন্য জায়গায় হোক প্রবেশ করে, আর এইটার মানে দূর করার দক্ষতা শুধু একমাত্র মিলিটারি যারা ডক্টর, মেডিসিন ডক্টর তাদেরই থাকে। তো এই জন্যই উইলিয়াম বলছিল যে নিশ্চয়ই হইতেছে এই ছেলেটির মানে আমাদের আইরিনের মিলিটারি মেডিসিনের আর কি হইতেছে মেডিসিন ডক্টরের অভিজ্ঞতা আছে। উইলিয়ামের ভাবনার মধ্যে আইরিন মেয়েটার চোখ থেকে গোলকৃমিগুলো তুলতে যাচ্ছে। এই দেখে মেয়েটি একদম চোখ মানে এমনিতে তো যন্ত্রণা করতেছে, তারপর আবার সে ভয় পাচ্ছে। সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে না, এটা আমার চোখের কাছে নিয়ে এসো না। মানে যেটা দিয়ে আর কি কৃমিগুলো তুলবে ওটার কথা বলছে, এটা আমার চোখের সামনে নিয়ে এসো না প্লিজ, এটা বন্ধ করো, আমার ভয় লাগছে। দেন আবার সে চিৎকার করতে থাকে, সে হাত পা ছড়াছড়ি করে। এই জন্য কি করে উইলিয়াম মেয়েটির হাত একদম ধরে থাকে এক হাত দিয়ে শক্ত করে, যেন সে হাত পা ছাড়াছাড়ি না করতে পারে। আর আইরিন তার মাথা ধরে, আর উইলিয়াম এক হাত দিয়ে আলো দেখায় আর মানে পোকাগুলো তুলতে যায়। দেন তার মেয়ের এত আকুতি মিনতি দেখে লোকটি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বলে, আপনারা থামুন প্লিজ, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। তারপর উইলিয়াম অনেক রাগান্বিত সুরে বলে, এটা আপনার কোনো হইতেছে মানে কথা হলো যে আপনার মেয়ে কষ্ট পাচ্ছে? আপনার মেয়ে এমনি অনেক বেশি কষ্ট পাচ্ছে যদি এটা না তোলা হয়। তো আপনি চুপ করুন, আমাদের কাজ করতে দিন। কিছুক্ষণ পরে কৃমিগুলো তুলে ফেলা হয়। তারপরে আর কি আইরিন তার হাত মুছতে থাকে আর মেয়েটিকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। মেয়েটি বলে যে বাবা, এখন আমি অনেক বেশি ভালো অনুভব করছি, আমার এখন আর ব্যথা হচ্ছে না, অসহ্য যন্ত্রণা হচ্ছে না। এটা শুনে তানিয়ার বাবা অনেক বেশি আর কি, মানে মেয়েটির নাম তানিয়া, তানিয়ার বাবা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে দৌড়ে গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, তানিয়া আমার বাচ্চা, তুমি অনেক বেশি কষ্ট পেয়েছো, এটা কি তোমার এখনো কষ্ট দিচ্ছে? মেয়েটি বলেছে, না বাবা, এখন আর কষ্ট দিচ্ছে না, এটা ঠিক আছে, আমি এখন অনেক বেশি শান্তি পাচ্ছি। তারপরে লোকটি অনেক বেশি মানে কি বলে
খুশি হয়ে যায়। সে বলে, "তুমি নিশ্চয়ই তোমার ক্ষুধা পেয়েছে। আসো আমি তোমাকে ডিলিশিয়াস খাবার দেই।" তারপরে আর কি লোকটি আমাদের আইরিনকে অনেক, অনেক অসংখ্য ধন্যবাদ দেয়। তারপর বলে যে, "সরি আমার কাছে শুধু এতটুকুই আছে।" মানে কয়েন দেয় আরকি আর মাথা চুলকাতে থাকে দেন। আইরিন বলে যে, "না এটা আমার লাগবে না। আমি শুধু চাচ্ছি যে আমি একজন ডাক্তার তো আমার কিছু হার্বস এর দরকার। তো আমি চাচ্ছি আপনার এখানে থেকে আমি ওই মেডিসিনটা সংগ্রহ করতে চাচ্ছি।" তারপরে এই কথা শুনে লোকটি একদম অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে যে, "হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে থাকতে পারেন। আপনাদেরকে যদি সাহায্য করতে পারি তাহলে তো অবশ্যই আমার মানে সৌভাগ্যের ব্যাপার।" তারপরে আর কিছু বলে না। তারপরে আইরিন মনে, মনে ভাবতে থাকে যে এই লোক মানে আইরিন উইলিয়ামের দিকে এক নজর তাকিয়ে বলে যে, "এই লোকটার তো কোনো কিছু যায় আসে না।" যাই হোক, তারপর লোকটিকে আইরিন অনেক সাদরে ধন্যবাদ জানায়। তারপরে দেখা যায় রাতের ঘটনা। তারপরে আইরিন বলে, "আমার অনেক বেশি অস্বস্তি লাগছিল। আমি ওই লোকটার সাথে একসাথে ঘুমাতে পারছিলাম না। তাই আমি কিছু কুকিজ নিয়ে চলে এসেছি বাহিরে। কারণ ওই লোকটিকে দেখলে এমনিতেই আমি অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম।" তারপর আমাদেরকে রুমের সিন দেখানো হয় যে আসলে কি হয়েছিল। সে একদম উইলিয়াম আইরিনের ঘরে চলে আসে। তারপরে একদম জামা কাপড় আধখোলা অবস্থায় রেখে বলে যে, "আমার ঘরের বিছানাটা অনেক বেশি শক্ত। আমি যদি এখানে শুই তাহলে কি তোমার কোনো কিছু সমস্যা আছে?" আর আইরিনের তো মনে, মনে তো সে লাল নীল হলুদ হয়ে থাকে। সে বলে যে, আপনি আমার এখানে কেন? আপনি আপনার বিছানায় চলে যান।" তারপর বলে যে, "এমন একটা ভাব করছো যে আমি একাই একটা ছেলে আর তুমি এখানে মেয়ে।" তো তারপরে আইরিন বলে যে, "ইনি কি আমাকে কোনোভাবে টেস্ট করছে? না, এটা পসিবল না।" তারপরে আবার আমাদের উইলিয়াম তিরছি নজরে তাকে দেখে। কারণ এমনিতেই উইলিয়ামের মনের মধ্যে অনেক বেশি কৌতূহল। তারপরে এগুলো বলতে, বলতে আইরিন বলে যে, "তাহলে আপনি কি এখানে ঘুমোতে চাচ্ছেন?" কয়, "হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই।" উইলিয়াম বলে, "আমি তো এখানে তোমার সাথে বেড শেয়ার করতে পারি। তোমার যদি কোনো সমস্যা না থাকে, তুমি যদি বেড শেয়ার করতে না চাও আমার সাথে তাহলে আর কি।" আমের এরকম হাবভঙ্গি মানে হাবভাব দেখে আমাদের আইরিন বলতে থাকে মনের মধ্যে হয়তোবা সে ভাবছে যে আমি তার সাথে ঘুমাবো। কখনোই না। কিন্তু আমি তার সাথে কখনোই ঘুমাতেই চাই না। তারপরে ওইখান থেকে আইরিনের মানে আইরিন উইলিয়ামের কাছ থেকে বালিশ একদম ঝটকায় নেয়। তারপরে হঠাৎ করে পিছন দিক থেকে আইরিনের হাত একদম ধরে ফেলে শক্ত করে। তারপরে একদম মানে আইরিন টাল সামলাতে না পারে একদম, একদম উইলিয়ামের উপরেই চলে আসে। আর কি একদম মানে কি বলবো এমনিতে তো আমি একদম, একদম করতেছি কারণ আমি এক্সপ্লেইন করতেছি পারতেছি না যে আমি আসলে কি বলবো। আইরিন অনেক বেশি শাই ফিল করতে থাকে। আপনারা বুঝে নেন আসলে বিষয়টা কি হচ্ছে। আইরিন মনের মধ্যে কি ভাবতেছে। তারপরে আইরিনের হাত হঠাৎ করে একদম পিছন দিকে নিয়ে যায়। আইরিনের হাত উইলিয়াম এমন বরাবর নিয়ে যায় তো আইরিন নিজেই চিল্লাতে থাকে, কি হচ্ছে আমার সাথে?" আইরিন তো একদম লজ্জায় লাল গোলাপি হয়ে যায়। তো বলে যে সে কি করতে চাচ্ছে আমার সাথে। কিন্তু আইরিনকে অবাক করে দিয়ে আমাদের সবাইরই ভুল ভাঙ্গায় দিয়ে আমাদের উইলিয়াম সাহেব তার হাত সুন্দর করে মানে কম্বলের দিকে বাড়িয়ে দেয়। বলে যে, "অবশ্যই তুমি যদি ফ্লোরে শোও অবশ্যই তোমার ঠান্ডা লেগে যাবে। তো তোমার একটা কম্বলের দরকার আছে। আমি তো বিছানায় শোবো তো এটা আমার দরকার নেই। তো তুমি এটা এখন নিয়ে যাও। আর তুমি আমার সাথে যেহেতু ঘুমাইতে চাও না তুমি নিজেই নিজের খেয়াল রাখতে পারো। আর অবশ্যই নিজের যে খেয়াল রাখতে পারে সে নিজের প্রতি সতর্ক।" তারপরে তার হাতে সুন্দর করে কম্বল গুঁজে দেয়। আর আইরিন এদিকে কিছু বলে না কারণ তার মনের মধ্যে তো অনেক কিছু চলতেছিল। তারপরে কোনো রকম সে এক কাত হয়ে শুয়ে পড়ে। সে মানে একদম আবার একদম বলতেছি সরি। মনের মধ্যে অনেক কিছু ভাবতে থাকে। বলে যে সে একদম ওই পাশে ঘুরে মানে উইলিয়াম ভাবে যে ওই পাশে ঘুরে ঘুমায় আছে ছেলেটি। আর তার শরীর হইতেছে সে কাভার করে রাখছে। তার শরীর সে কখনোই দেখাতে চায় না। একটা ছেলে মানুষের এত বেশি লজ্জা থাকতে পারে এটা কখনোই পসিবল না। একটা ছেলে কিভাবে এইভাবে ঘুমাইতে পারে। তার ফেস দেখে তো কখনোই মনে হয় না যে সে একটা ছেলে। তার শরীরে এতটুকু পরিমাণ শক্তি নাই। কারণ শক্তি তো একটু আগে সে দেখাইলো উইলিয়াম। আর আইরিন কিছুই পারল না। আবার হইতেছে আমাদের পিছনে আমাদের গার্ডকে দেখানো হয় সেও যেই সেই ভাবতেছে। তারপরে হঠাৎ করে একটা তীর আসে
উইলিয়ামের বুকের ভিতরে ফুটা করে দেয়। এটা আসলে উইলিয়ামের একটা স্বপ্ন। আর স্বপ্নের মধ্যে সে এই স্বপ্নটাই সে বারবার দেখতে থাকে আর তার বুকের মধ্যে অনেক বেশি পেইন হতে থাকে। হঠাৎ করে সে ঘুম থেকে জাগে ওঠে অসহ্য যন্ত্রণায়। সে বলে আবার সেই স্বপ্ন। তারপরে সে পাশেই দেখতে পায় যে ওই প্রেসক্রিপশন আর ঘুমের ওষুধ। প্রেসক্রিপশনে যেটা লেখা থাকে আর কি, ঘুমের যদি এরকম ঘুম হয় তাহলে সে যেন ঘুম থেকে উঠে এই ঘুমের ওষুধটা খায় নেয়। তারপরে আইরিন একবার উইলিয়াম একবার ওষুধের দিকে তাকায়, একবার আইরিনের দিকে তাকায়। আইরিন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। আর আইরিনের মানে কথা বলাটা সে ভাবতে থাকে যে কিভাবে আইরিন পয়েন্ট করছিল তার বুকে, যে বলছিল যে এখানেই আপনার পেইন হয় তাই না, আপনি ঘুমাইতে পারেন না ঠিক মতো। তারপর বলে যে আমাকে সব কিছুই জানতে হবে এই লোকের সম্পর্কে, মানে আইরিনের কথা বলছে যে আসলেই আমার ফ্যাক্ট কি চেঞ্জ করা সম্ভব। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।